রাজ্যের সেরা 20টি খবর নিয়ে আমি অনুপ্রিয়া আপনাদের সামনে। দীর্ঘ 50 বছরের দাবি পূরণ করল ডায়মন্ড হারবারের লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেলে দক্ষিণ 24 পরগনা বিধানসভার অন্তর্গত বজবজ চড়িয়াল ব্রিজের দ্বিতীয় লেনের শুভ উদ্বোধন করলেন তিনি। সাধারণ মানুষের দীর্ঘদিনের যে সমস্যা, সেই সমস্যার সমাধান হবে বলে জানা গিয়েছে। এর ফলে চড়িয়াল থেকে আছইপুর, অন্যদিকে ফলতা থেকে আমলতা যাতায়াতের সুবিধা হবে। একই সঙ্গে বজবজ রেজিস্ট্রেশনে খুব দ্রুত পৌঁছানো যাবে। সামগ্রিকভাবে যানজটেরও অবসান হবে। 367 কোটি টাকায় 31 একর জমির ওপর কবিগুরুর স্মরণে রাজ্যের শিক্ষা পরিকাঠামোয় নবসংযোজনে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন সিউড়ি থেকে করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন শিক্ষামন্ত্রী তোপ দাগেন বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোসকে। একমাত্র তার অনীহার কারণে বিধানসভায় বিল পাশ হলেও কোনো স্ট্যাউটের সহি না করায় এসব কাজ থমকে আছে বলে মন্তব্য করেন। সকালের বিমানে কলকাতা এসে পৌঁছালো জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা। কলকাতা বিমানবন্দর থেকে সরাসরি সন্দেশখালী যাওয়ার উদ্দেশ্যে রওনা দিতেই কলকাতা বিমানবন্দরের সন্দেশখালী প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হলেন তিনি। 1897 সালে 19 ফেব্রুয়ারি শিকাগো ধর্ম সম্মেলন থেকে ফেরার পথে পশ্চিমবঙ্গে প্রথম পদার্পণ করেছিলেন স্বামী বিবেকানন্দ। বজবজ পুরাতন রেল স্টেশনে তিনি একটি ঘরের চেয়ারে বসে ট্রেনের জন্য অপেক্ষা করেন এবং তারপর ট্রেনে করে কলকাতার উদ্দেশ্যে রওনা হন। প্রত্যেক বছর এই দিনটিকে স্মরণ করে একটি প্রতীকী ট্রেন যাত্রা করা হয়। প্রত্যেক বছরের ন্যায় এবছরও হলো প্রতীকী ট্রেন যাত্রা। INDIA জোট ভেঙে বেরিয়ে আসার পর ইন্দিরা গান্ধীর এমার্জেন্সি টেনে এনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, গান্ধী বংশ বিজেপির ঘনিষ্ঠ। এমার্জেন্সির সময় ইন্দিরা গান্ধী প্রায় 2100 জন লোক জেলে ভরে রেখে ভেবেছিলেন আমরা সবটাই জিতব। দুর্ভাগ্যবশত হেরে গেছিলেন। কলকাতা পুরসভার বাজেট অধিবেশনের আলোচনা পর্বে ঘাটতি বাজেট নিয়ে বিরোধীদের প্রশ্নের মুখে শাসক দলের কাউন্সিলররা। শনিবার বাজেট পেশের প্রথম দিনেই ঘাটতি বাজেট নিয়ে মেয়র ফিরহাদ হাকিম যে সাফাই দিয়েছেন তাতে সন্তুষ্ট নয় বিরোধী দলের কাউন্সিলররা। সোমবার সকালে সিউড়ি শহরের জনবহুল এলাকায় ত্রাণ সমিতির কাছে একটি বাড়িতে চার্জ অবস্থায় একটি মোবাইল ফোন চুরি যায়। সিভিক পুলিশের পোশাক পরা এক ব্যক্তি দরজা খুলে উপরের দোতলায় এসে মোবাইল ফোন চুরি করে। ঘটনা তদন্তে পুলিশ। গত 18 ফেব্রুয়ারি কাশীপুর সেবা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে 3 কন্যা শুভ বিবাহ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেই দিনের অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন তারা হলেন বিধায়ক ও কলকাতা পৌরসভার উপমহান নাগরিক অতীন ঘোষ, 6 নম্বর ওয়ার্ডের পৌরমাতা শ্রীমতী সুমন সিং সহ বিশিষ্ট ব্যক্তিরা। সন্দেশখালী পাত্রপাড়া এলাকায় জাতি মহিলা কমিশনের দল সাংবাদিকদের যেতে বাধা দেয়। জাতি মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা নির্যাতিতাদের মুখ ঢেকে টোটোয় করে এলাকায় নিয়ে গিয়ে কথা বলছেন, সাংবাদিকদের যেতে বাধা দিচ্ছেন, এমনকি ছবিও তুলতে বাধা দিচ্ছেন তিনি। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা সন্দেশখালীর উদ্যোগে রওনা দেন। এই ঘটনায় যাদের ওপর অভিযোগ ছিল তথা শিবু হাজরা ও উত্তম সর্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় কড়া নজরদারি চলছে পুলিশের। টানা প্রায় 10 বছর ধরে একটি সরকারি গ্রন্থাগারে ঝুলছে তালা, খুলছে না ক্লাবও। আর এই সুযোগে এলাকার কিছু জমি মাফিয়া ক্লাবের মূল্যবান সম্পত্তি ও জমি জমা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ। এমনকি রক্ষা পাচ্ছে না খেলার মাঠও। ঘটনাটি মালদার কালিয়াচক 1 নম্বর ব্লকের গয়েশবাড়ি ইয়াংসম্যান লাইব্রেরি অ্যান্ড ক্লাবের। গভীর রাত পর্যন্ত শব্দবাজি তাণ্ডব উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় পরীক্ষার আগে ঘটনার প্রতিবাদ করায় অভিজাত আবাসনে ঢুকে নিরাপত্তা রক্ষী থেকে শুরু করে আবাসিকদেরকে বেধড়ক মারধর। ঘটনার নিউ টাউন সিটি সেন্টার এলাকায় ইকোপার্ক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। আবাসিকদের পক্ষ থেকে ঘটনা তদন্তে পুলিশ। 100 দিনের কাজের বকেয়া পারিশ্রমিক দেওয়ার জন্য মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের 5 গ্রাম অঞ্চলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সহায়তা কেন্দ্র খুলে জমা নেওয়া হয় নথিপত্র। এই সহায়তা কেন্দ্রটি 18 ফেব্রুয়ারি রবিবার থেকে খোলা হয়েছে, যেটি 25 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এবং এই সহায়তা কেন্দ্রে সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকছে বলে জানা যায়। সন্দেশখালী বিভিন্ন মৌজার প্রায় 52 জন জমি মালিকদের জমির পাট্টা ও সেই জমি রেকর্ড দেওয়ার ব্যবস্থা করল জেলা পরিষদ। আজ বারাসাতে জেলা পরিষদ দপ্তরের এই পাট্টা ও সেই জমির রেকর্ড তথা নাম নথিভুক্ত করার কাজ শুরু করলেন জেলা পরিষদের সভাপতি নারায়ণ গোস্বামী।
বাচ্চা হবার 24 ঘন্টার মধ্যে হাসপাতালের বেডে শুয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে পরীক্ষার্থী। প্রথম পরীক্ষা দেওয়ার পর পেটে ব্যথা নিয়ে শনিবার বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি হন। রবিবার তার একটি ছেলে সন্তান হয়। সোমবার পরীক্ষার্থী পরীক্ষা দেওয়ার ইচ্ছে প্রকাশ করতে হাসপাতালে তাকে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করল স্কুল ও হাসপাতাল কর্তৃপক্ষ। পাঁশকুড়া ব্লকের অন্তর্গত পুরুষোত্তম গ্রাম পঞ্চায়েতের মোহাম্মদ মুরাদ এলাকার বাসিন্দা সুদীপ কুমার মাইতি আইআইটি গুয়াহাটিতে চান্স পেল, যা পাঁশকুড়াবাসীর কাছে গর্বের পূর্ব। সোনার গহনা বিক্রি করে কলেজের ফিস দিতে হয়েছে সুদীপকে। ত্রিপল ঘেরা এক কামরার বাড়ি, বর্ষা হলে জল ঢুকে যায় বাড়িতে। বারবার আবেদন করলেও মেলেনি আবাস যোজনার বাড়ি। এত প্রতিকূলতাকে পেছনে ফেলে দুটো কাজের অফার পায় সুদীপ কুমার মাইতি। কেন্দ্র সরকারের জল জীবন মিশন প্রকল্পের পূর্ব মেদিনীপুরের শহীদ মাতঙ্গিনী ব্লকের আলুয়াচক গ্রামে হুরুইনান পানীয় জল সরবরাহ প্রকল্পের সম্পত্তি পাম্প অপারেটরের জন্য 3 জনকে নিয়োগ করা হয়। এই নিয়োগকে কেন্দ্র করে সোমবার সকালে বিক্ষোভ ও অফিসে তালা ঝুলানো স্থানীয় বিজেপি নেতৃত্বরা। পরীক্ষা কেন্দ্রে জলের বোতল ও পিচবোর্ড প্রবেশের অনুমতি না দেওয়াকে কেন্দ্র করে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে তুমুল গণ্ডগোল। হরিশ্চন্দ্রপুর থানার মহেন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের ঘটনাস্থলে হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী। নদিয়া সীমান্তবর্তী এলাকায় বাতিল একাধিক আধার কার্ড, রেশন কার্ড সহ একাধিক পরিষেবা থেকে বঞ্চিত সাধারণ মানুষ। পরিবার নিয়ে আত্মহত্যার কথা ভাবছেন তারা। সরকার আধার দিলই বা কেন, আবার বাতিল কেন করলো? এরকম দুশ্চিন্তায় বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ এখনো পর্যন্ত বিকল্পের পথ খুঁজে পাচ্ছেন না। কুলতলি থানার জয়নগর 2 নম্বর ব্লকের চুপড়িঝাড়া গ্রাম পঞ্চায়েত আদিবাসী পাড়া এলাকায় ঠাকুরান নদীর চরের ম্যানগ্রোভ কেটে বসত বাড়ি ও মাছের ভেড়ি তৈরির অভিযোগ। দিনের আলোতে কাটা হচ্ছে ম্যানগ্রোভ, নির্বিকার প্রশাসন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কুলতলি থানার পুলিশ। রাজ্যের সেরা 20টি খবর এখনকার মতো এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার স্ক্রিনে। খবর বাংলা, খবরের খবরদারি।